হ্যালো গাইজ, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। এসে গেছি বার্থডে বাড়ি। আর বার্থডে বাড়িতে দেখো বাবান সেজেছে, কেমন লাগছে বাবানকে বলো। বাবান আমি এক ড্রেস পরেছি আজকে। এসে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। আর বার্থডের এই ডেকোরেশন চলছে, চলো দেখাই তোমার। মৌসুমি কি করছিস? এই হলো ডেকোরেশন চলছে, মৌসুমি একাই করছে, ওর ভাইয়ের বার্থডে একাই ডেকোরেশন হচ্ছে। কেমন লাগছে বলো কিন্তু। হ্যাঁ না, ঠিক আছে। এই হলো আমাদের বার্থডে বয়। এই ড্রেসটা আমরা দিয়েছি। কেমন হয়েছে ড্রেসটা? ভালো লেগেছে? হ্যাপি বার্থডে। এই দেখো বাবানের পাপা বাবান বেলুন ছিল। বাবান এখানে বেলুন নিয়ে খেলা করছে, জানো তো। বেলুন নিয়ে খেলতে খেলতে বাবানের বেলুনটা ফট করে ফেটে গেছে। আমি তো ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। দেখছি বাবার কিন্তু খুব খুশি, বেলুনটা ফেটে যাওয়ার পরেও কিন্তু বাবার খুব হাসছে। আমি ভয়ে ক্যামেরা অফ করে দিয়েছি। বেলুন খেলার পরে বাবানের অনেক খিদে পেয়ে গেছিলো, তাই বাবানকে এই বার্থডে বাড়ি এসে খাইয়ে দিচ্ছিলাম। ওটাই মানে যে ক্যামেরা করছিল সে বলছে কী করছো? আমি যেই বাবানকে খাইয়ে দিচ্ছি, বাবানের খিদে পেয়ে গেছিলো জোর। খাওয়া শেষ করতে না করতেই এসে গেছিলো বাবানের কাকা। বাবান কিন্তু ঝটপট উঠে গেছিলো বাবানের কাকার কোলে, কিন্তু বাবানের লক্ষ্য ছিল বাবানের কাকার চশমার দিকে। জানো তো, বাবান তো ছোটো, বাবানেরও একটা দিদি আছে, মানে একটা না দুটো দিদি আছে, তারা খুব ছোট ছোট। কেক কাটার সময় বাবান কিন্তু ঘুমিয়ে গেছিলো। আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, কারণ ও ঘুমিয়ে গেছিলো। হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্ণ। কেক কাটার পর বাচ্চারা কেক মেখে অনেক মজা করছিল। তারপরে অনেকই রাত হয়ে গেছিলো, আমরা আর বাড়ি আসতে পারিনি। এর পরের ব্লগও আসছে, তোমরা কিন্তু দেখো। কিন্তু বাবানের দুষ্টুমি, বাবান পার্কে ঘুরতে গেছে, বাবানের দুষ্টুমিটা দেখতে ভুলো না কিন্তু। টাটা।